আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব জুমার নামাজ কিভাবে পড়তে হয়। অনেক যুবক ভাই হঠাৎ করে মসজিদে গিয়েছে, সে একা একা নামাজ পড়তে পারে না, একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায়, নিজে নিজে সে নামাজ আদায় করতে পারে না। সেই সমস্ত যুবক ভাইদের হাতে এবং পায়ে ধরে বলবো, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অবশ্যই আপনি এই জুমার নামাজ খুবই সুন্দরভাবে একা একাই পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি। তো প্রিয় দর্শক, আমাদের সর্বপ্রথম জুমার নামাজের জন্য মসজিদে যেতে হবে। মসজিদে যাওয়ার পরে আমাদেরকে সুন্দর করে অজু করতে হবে। অজু করার পর মসজিদে যাব। মসজিদে ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, অজুর 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ার পরে আবারও 2 রাকাত দুখুলুল মসজিদ, যে মসজিদে ঢুকেছেন 2 রাকাত দুখুলুল মসজিদে নামাজ পড়বেন। তাহলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আর 2 রাকাত দুখুলুল মসজিদ, টোটালে 4 রাকাত হয়ে গেল। 2 রাকাত করে 4 রাকাত হয়ে গেল। তারপরে আজানের পরে আপনারা 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নত নামাজ পড়বেন। যেমন জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়েন, ঠিক অনুরূপভাবে আপনারা 4 রাকাত ক্বাবলাল জুমআ জুমআর সুন্নত নামাজ পড়বেন। যেমন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় সুন্নতে, ঠিক অনুরূপভাবে এই 4 রাকাতে এক সালামে 4 রাকাত সম্পূর্ণ নামাজ পড়বেন। তারপরে ইমাম সাহেব খুতবা দেবে, খুতবা দেওয়ার পরে নামাজ পড়াবেন, তিনি 2 রাকাত নামাজ পড়াবেন, তিনার সাথে পড়ব। পড়ার পরে বাদাল জুমআ আবারও 4 রাকাত সুন্নত রয়েছে। এই 4 রাকাত সুন্নত আমরা একই নিয়মে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে আর একটা সূরা মেলাবো, এক সালামে সম্পূর্ণ 4 রাকাত আদায় করব। তারপরে আপনারা চাইলে 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। তো প্রিয় দর্শক, এই নিয়মগুলি ফলো করে আপনারা জুমার নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। প্রথমে 2 রাকাত দুখুলুল মসজিদ, তারপরে তাহিয়াতুল ওযু, তারপরে আপনার জুমার সুন্নত, তারপরে ফরজ নামাজ, তারপরে আবার 4 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত নফল। ব্যাস, এই নিয়মে আপনারা জুমার নামাজ সম্পূর্ণ করবেন। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত ভিডিওটি ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।